বন্ধুরা এই চলে এসেছি, আজকে রবিবার, সানডে হলে একটু ভালো, একটু ফাঁকা থাকবো। কিন্তু তোমাদের দিদি একটা কাজ ধরিয়ে দিয়েছে। কি কাজ? এই যে আমাদের বড় অ্যাকোরিয়ামটা, এই ছোটো অ্যাকোরিয়ামটা, এগুলি সব আজকে পরিষ্কার করতে হবে। অনেকদিন হয়নি, পরিষ্কার করা হয়নি। আজকে এগুলো সব পরিষ্কার করব, ভালো জল দেবো, তো খাবার সব কিছু এনেছি, সেইগুলো রেডি করব। সেইগুলো আজকের এই ট্যাঙ্কটাই ভিডিও করব, তাই তো? হ্যাঁ, তাই আজকে এই অ্যাকোরিয়ামগুলোই শেয়ার করবো, সেইগুলোই তোমাদের দেখাবো। তাই টোটাল জল দেখো, এত জল ওই পাইপ দিয়ে এগুলো সব চেঞ্জ করব। মাছ ভর্তি, বাবু স্যার মাছগুলো দেখাও। দেখো মাছ ভর্তি রয়েছে, এই মাছ রেখে সুন্দর করে। আর এই যে অরিজিনাল দেখো সব গাছ, অ্যামাজন ট্রি, নানা রকমের গাছ আছে, সেইগুলো সব চেঞ্জ করব, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর আমার কাজ তোমাদের যদি ভালো লাগে আমাদের পাশে থেকো। আর প্লিজ লাইক একটা করতে ভুলো না, কমেন্টস, আর যদি আরও ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখবার সুযোগ করে দেও। চলো লেটস গো, আমি কাজে স্টার্ট করে দিলাম বাবু। তো ফ্রেন্ডস, অ্যাকোরিয়াম এতক্ষণ ধরে পরিষ্কার করলো, এবার মাছ ছাড়ছে। এই জল দিয়েছি, সব কিছু মেডিসিন দেওয়া আছে, পরে আর একটু ব্লু দেবো। কিছু মাছ ছেড়েছি। আর দেখো এই যে মাছগুলো ওদের বাবাকে চেনে, ও তুলতে গেলে জালে তাড়াতাড়ি উঠে পড়ে, আমার ভয় লাগে। এই বালতির মধ্যে সব আছে, এগুলো এখন সব এক এক করে ছাড়বো। ছোট ছোট এগুলো, সব বড়গুলো জেব্রা। আগে আরো মাছ ছিল, এই গরমকালটায় না ওদের গায়ে কিরম সব হয়, গোল্ড ফিশে বেশি। এই দেখো কত মাছ, সেইগুলো হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে। আর একটা জিনিস থাকে, ওটাকে কি বলে? ওখানে ছোট অ্যাকোরিয়ামটা। একে দেখো, এই সেই আমার সুন্দরী, ওকে ভাবছি পুকুরে ছেড়ে দেওয়া হবে। ওকে রাখলে ওর এই ছোট অ্যাকোরিয়ামে ওর অসুবিধা হচ্ছে, আর বড় অ্যাকোরিয়ামে ও কোথায় ভিতরে ঢুকে যায়, ওকে দেখতে পাই না। আর আমার কি মাছ, জানি না কি, আমার তো সাপই মনে হয়। তো ওকে মনে হয় পুকুরে ছেড়ে দেবো, ভাল লাগে না ছোট বক্সে এরকম ছটপট করছে। আর বড়টায় কোথায় ঢুকে যায় দেখাই যায় না। তো হলো আজকে মানে রীতিমতো যুদ্ধ করে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করালাম। অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করেনি, বললে খালি জল একটু করে পাল্টে দিতে। আজকে পুরো করেছি। আমি জানি খুব কষ্ট হয়, আমি বলি লোক দিয়ে করাতে, সেটাও করাবে না, নিজেও করবে না, তাহলে মাছগুলো তো ক্ষতি হয়ে যাবে। আর এটা আমি একা পারবো না, যেগুলো আমি একা পারি আমি ওদের বলিও না, গোটা বাড়ি সব কিছুই করি, কিন্তু এগুলো আমি পারবো না। আমার যে অপারেশনের জায়গায় খুব লাগে নিচু হয়ে হয়ে অ্যাকোরিয়াম থেকে জলটা তুলতে। ছোট অ্যাকোরিয়াম ছিল যখন, শুধু সব মাছই ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, আর একটা দুটো আছে নিচে, ছেড়ে দাও। যখন ছোট অ্যাকোরিয়ামটা শুধু ছিল তখন আমি করতে করতামও, ভালোও লাগতো করতে। এখন আমি পারি না। এটা সরো, অ্যাকোরিয়ামটা দেখ কেমন লাগছে। রাত্রিবেলা আবার তোমাদের সাথে শেয়ার করব, রাত্রিবেলা লাইটটা আরও ভালো লাগবে। এখন এইটুকু থাক, রাত্রিবেলা আবার তোমাদের সাথে শেয়ার করবো। রাতে একটু কমপ্লিট করে লাইটটা আবার কালার চেঞ্জ হয়, এটা নিচে পড়লে আরো ফুটবে। বাইরে আরো পরিষ্কার হয়ে যাবে এখন বাইরে দিনের আলোটা আসছে তো অতটা বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা এটা আরো ভালো লাগবে। আর যদি আজকে বেরোই ভাবছি কটা, হ্যাঁ যদি বেরোই আজকে তাহলে ভাবছি কটা গোল্ড ফিশ নিয়ে আসবো, কারণ অনেকটা বড় অ্যাকোরিয়াম, অল্প অল্প মাছ মনে হচ্ছে। আর ছোটোগুলো তো খুবই ছোট, তা আগে তো অনেক মাছ ছিল আমার। দেখি যদি ভালো ফিশ পাই তাহলে নষ্ট হয়ে যাবে না, বেশি মাছ তুলবি। হ্যাঁ, কিন্তু গরম পড়েই গেছে,
ওই দেখো আস্তে আস্তে ওই কটা নিয়ে আসবো ভাবছি আজকে। আর ভিতর থেকে অনেক ওইগুলো বের করে দিয়েছি, কমিয়ে দিয়েছি, হ্যাঁ ওই যে জিনিসগুলো নাহলে ওদের খেলার জায়গা কমে যায়। ওগুলো আমি বললাম একটু ফাঁকা করে দাও। আমরাও ঘর দোর ফাঁকা করলে পরিষ্কার দম নিতে কষ্ট হয়, ওদেরও তাই তো। এইগুলো সব কোকিল লাগছে, শুনতে পাচ্ছ? আমাদের এখানে কোকিলটা প্রায় 12 মাসই ডাকে, বসন্তকালে বেশি, কিন্তু প্রায় 12 মাসই তোমরা আমার ভিডিও ভালো করে শুনলে বুঝতে পারবে যে ও ডাকছে। আবার রাত দিন নেই, যখন তখন ডেকে ওঠে। রাত্রেবেলা আরো বেশি করে। এত আলো জ্বলে না রাস্তায়, এখন ওরা দিন রাতের ব্যাপারটা ভুলেই গেছে। চলো আবার রাতে দেখিয়ে এটা শেষ করব।